খুবই কম মশলায় অল্প সময় আমি বাসমতি চালের চিকেন বিরিয়ানি রান্না করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি বাসমতি চালের চিকেন বিরিয়ানি রান্না করব। তো বিরিয়ানিটা রান্না করার জন্য প্রথমে আমি চুলার ওপর একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। তাতে দিয়েছি বেশ কিছুটা পানি, দিয়েছি সামান্য একটু লবণ, দুইটা তেজপাতা আর গোটা গরম মশলা। তারপরে দিয়েছিলাম সয়াবিন তেল। আমি প্রথমে ভাতটা রান্না করে নিতেছি। তো তেলটা দেওয়ার ফলে চালটা আর গায়ে গায়ে লেগে যাবে না, ভাতটা খুবই ঝরঝরে হবে। তো পানিটা ফুটে এলে আমি আগে থেকে ভিজানো বাসমতি চালগুলো দিয়ে দিয়েছি। তো ভাতটা প্রায় 80% সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে ঠান্ডা করে নিতেছি। তারপরে চুলার উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে বেশ কিছুটা সয়াবিন তেল দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তার ভিতরে দিয়েছি প্রায় 2 মুঠের মতো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা নেড়ে চেড়ে আমি পেঁয়াজের ব্রেস্তা করে নিব। আজকে এই বিরিয়ানির ভিতরে আমি কোনো আলু দেইনি, কিন্তু গোটা ডিম দিব। তো পেঁয়াজের ব্রেস্তাটাও হয়ে গেলে আমি ব্রেস্তাটা উঠিয়ে নিব। তো পেঁয়াজের ব্রেস্তাগুলো আমি একটা ঝাঁঝরির সাহায্যে উঠিয়ে নিব, যাতে সব তেলগুলো নিচে পড়ে যায়। তারপরে পেঁয়াজের ব্রেস্তাটা আমি এক সাইডে ধুয়ে সেই তেলের ভিতরে দিয়ে দিব সামান্য একটু লবণ, হাফ চা চামচ মরিচের গুঁড়া আর হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে তার ভিতরে দিয়ে দেব ডিমগুলা। আগে থেকে সিদ্ধ করে ছিলে রেখেছিলাম, সেই ডিমগুলো দিয়ে ডিমগুলো নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিব। আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তার জন্য আপনাদের কাছে সরি বলে নিতেছি। তো ডিমগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি ডিমগুলোও ঝাঁঝরিতে করে উঠিয়ে নিব। তো ডিমগুলো উঠানো হয়ে গেলে আগে থেকে মুরগির মাংস আমি সিদ্ধ করে ফেলে দিয়েছি। তো সেই মুরগির মাংসগুলো আমি এবার ভেজে নিব। লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, তা না হলে কেমন একটা গন্ধ বেরোয়, এই জন্য আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি ব্রয়লার মাংস ব্যবহার করেছিলাম। তো সেই মাংসগুলো আমি তেলের ভিতরে দিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। নিয়ে তাতে 1.5 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া দিয়েছি, 1 টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়া দিয়েছি, আর 1 চা চামচের মতো জিরার গুঁড়া দিয়েছি, আর 1 চা চামচের মতো বিরিয়ানির মশলা দিয়েছি। এটা আমি বাসায় তৈরি করেছিলাম। যেহেতু আমি সব মশলা ইউজ করতেছি, এই জন্য বিরিয়ানির মশলা একটু কম দিয়েছি। তারপরে গোটা গরম মশলা দিয়েছি, তেজপাতা দিয়েছি 2টা। তারপরে প্রায় 1 টেবিল চামচের মতো টমেটো সস, 1 টেবিল চামচের মতো গুঁড়া দুধ, আর 1 টেবিল চামচের মতো টক দই দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মাংসটাও ভেজে নিব। তো খুব ভালোভাবে মাংসটা ভাজা হয়ে গেলে এর ভিতরে কিছুটা পানি দিব মাংসটা কষানোর জন্য। তো পানিটা দিয়ে আমি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে এতে সামান্য একটু চিনি দিয়ে দিব, যেহেতু টমেটোর সসটাও টক, টক দইটাও টক, এই জন্য। আজকে আমি কোনো বাদাম বাটা ইউজ করিনি, কিন্তু বাদাম বাটা ইউজ করলে অনেক মজা হয়। তো ভালোভাবে কষিয়ে এর ভিতরে আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিব, যাতে মাংসটার ভিতরে ভালোভাবে মশলাটা ঢুকে যায়, যেহেতু মাংসটা আগে থেকে ম্যারিনেট করে রাখিনি। তো ঢেকে দিয়ে প্রায় 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। 10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, ঝোলটা অনেকটা কমে আসছে। এই পর্যায়ে দিয়ে দিয়েছি যে ভাজা ডিমগুলো ছিল, সেই ডিমগুলো দিয়ে এর ভিতরে দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো গরম মশলার গুঁড়া। তো গরম মশলার গুঁড়াটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি, ঝোলটা অনেকটা কমে আসছে। এরপরে আমি প্রায় 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। এই সময় ঘিটা দিলে খেতে ভালো লাগবে। তো ঘিটা দেওয়া হয়ে গেলে ঝোলটা অনেকটা কমে আসছে। এরপরে আমি খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে এর ভিতর থেকে কিছু ঝোল উঠিয়ে নিয়েছি। এটা লাস্টে বিরিয়ানি ভাতের উপরে দিয়ে দেব। এই জন্য আমার বাড়িটা যেহেতু রাস্তার সাইডে, এই জন্য ভিডিওতে ভয়েস দিতে গেলে অনেক বেশি গাড়ির সাউন্ড আসে। দয়া করে আপনারা এই সাউন্ডগুলো ইগনোর করবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার পেজে একটা লাইক ফলো দিবেন। তারপরে মাংস রান্নার ভিতরে আমি দিয়ে দেবো ভাতগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। তো ভাতগুলো চারিদিকে একটু সমান করে দিয়েছি, দিয়ে যে ঝোলটা উঠিয়ে রেখেছিলাম সেটা ভাতের উপর দিয়ে দিয়েছি। তারপরে কিছুটা পেঁয়াজ ব্রেস্তা রেখেছিলাম, সেই পেঁয়াজ ব্রেস্তাগুলো উপর দিয়ে ছিটিয়ে দিব। তো ছিটিয়ে দিয়ে আমি এর ভিতরে দিয়ে দেবো বিরিয়ানি সেন্ট 3 ফোঁটার মতো। তারপরে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, দিয়ে মুখটা একটা এলাচ দিয়ে বন্ধ করে দিব। ঢাকনার একটা ছিদ্র রয়েছে, ওটা এলাচ দিয়ে বন্ধ করে দিব। দিয়ে চুলার উপর একটা তাওয়া বসিয়ে দিব, মোটা জাতীয় তাওয়া দিয়ে লো হিটে 15 মিনিটের মতো রান্না করে নিব। 15 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। বিরিয়ানি রান্নাটা কিন্তু হয়ে গেছে, অনেক সুন্দর একটা সেন্ট বেরোচ্ছিল। তো আমার কিন্তু বিরিয়ানি রান্না করা হয়ে গেছে। দেখেন বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে। তো কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। সত্যি বলছি বিরিয়ানিটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল।
তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।